নমস্কার বন্ধুরা, ইলুর রান্নাঘরে সবাইকেই স্বাগত। বন্ধুরা, অন্যান্য দিনের মতো আজও চলে এসেছি একটি দুর্দান্ত রেসিপি শেয়ার করব বলে। তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন, আশা করি খুবই ভালো লাগবে। আমি ম্যাগির একটা দুর্দান্ত রেসিপি করে দেখাবো। আপনারা তো ম্যাগি অনেকভাবেই খেয়েছেন, তো আমি যেইভাবে ম্যাগি তৈরি করব সেটা যদি ফলো করে করেন, বাচ্চা বড় সবাই কিন্তু পছন্দ করে খেয়ে নেবে। আর এটা টিফিন হিসাবে স্কুল, কলেজে, অফিস, আদালতে যেখানেই দেন সেই টিফিন হিসাবে কিন্তু দুর্দান্ত একটা রেসিপি হবে। চলুন তাহলে রেসিপিটি শুরু করা যাক। চলে এসেছি রান্নাঘরে। এবার আমি ম্যাগিটা সেদ্ধ করে নেব। প্রথমে দিয়ে দিচ্ছি কড়াতে জল। প্রথমে দিয়ে দিচ্ছি নুন, দিয়ে দিচ্ছি ম্যাগি। আমি এখানে 2 প্যাকেট ম্যাগি নিয়েছি, আপনারা আপনাদের পছন্দ মতো নেবেন। এবারে এটাকে নেড়ে চেড়ে আমি সেদ্ধ করে নেব। খুব বেশি সেদ্ধ করব না, অল্প সেদ্ধ করলেই হয়ে যাবে। এবার এটা আমার ভালোভাবেই সেদ্ধ হয়ে গেছে। এটা এবার আমি তুলে নেব। এই জলটা একটু ভালো করে ঝরিয়ে নিতে হবে। এবার এটাকে আমি একটু চেপে চেপে গোল করে নেব, যাতে ভাজতেও সুবিধা হবে আর দেখতেও সুন্দর হবে। এটা একটু এইভাবে হাতের সাহায্যে গোল করে নেব। আমি তেলে ভেজে নেব। এবার কড়াতে দিয়ে দিচ্ছি তেল। তেলটা ভালো মতো গরম হয়ে গেছে। এবার আমি এটা দিয়ে দেব। এবার এইটাকে আমি উল্টিয়ে ভেজে নেব। খুব বেশি ভাজবো না, অল্প ভাজলেই হয়ে যাবে। আমার একদম ভাজা রেডি হয়ে গেছে। এবার এটা আমি তেল ঝরিয়ে তুলে নেব। ঝরে গেছে, এবার আমি প্লেটের মধ্যে রেখে দিচ্ছি। এবার আমি ডিমটা ভেজে নেব। আমি ডিমটা এভাবে ভেঙে নিচ্ছি। দিচ্ছি পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। আমি ডিমটা ভালোভাবে ফেটিয়ে নেব। হয়ে গেছে, এবার আমি এটা ভেজে নেব। কড়াতে আগে থেকেই তেলটা দেওয়া আছে। এবার আমি এই ডিমটা ভেজে নিচ্ছি। এবার আমি ডিমটাকে উল্টিয়ে দিচ্ছি। আমার ডিমটা একদম ভাজা হয়ে গেছে। আমি খুব একটা কড়া করে ভাজবো না, তাহলে খেতে ভালো লাগবে না। এইবার আমি তুলে নিচ্ছি। এর উপর আমি এইভাবে ডিমটা দিয়ে দিচ্ছি। দেখুন বন্ধুরা, কত সুন্দর লাগছে। এখনই তো আমার জিভে জল চলে আসছে। বাচ্চাদেরকে কেন বলছি, বড়দেরই এখনই দেখলেই খেতে ইচ্ছা করছে। এবার আমি সবজিগুলো ভেজে নেব। তাতে দিয়ে দিচ্ছি বরবটি। বরবটিকে এইভাবে ছোট ছোট করে কেটে রেখেছিলাম, দিয়ে দিচ্ছি। এবার আমি গাজরকে এই যে লম্বা লম্বা করে ছোট ছোট করে কুচিয়ে রেখেছিলাম, দিয়ে দিচ্ছি। এই যে আমি এখানে কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিচ্ছি। আমি কিছু পেঁয়াজকে কুচি করে রেখেছিলাম, দিয়ে দিচ্ছি। তো আমি এখন কিছু পেঁয়াজ দিয়ে দিচ্ছি, আর কিছু পেঁয়াজ আমি রেখে দিচ্ছি কাঁচা কাঁচা আমি দেবো পরে। কিছু পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি। তাকে আমি খুব ভালো করে একদম তেলে ভেজে নেব।
তো বন্ধুরা আমি অল্প পরিমাণে চিনি দিচ্ছি, চিনি দিলে কিন্তু স্বাদটা দারুণ খেতে ভালো হয়। এটা অপশনাল, এটা চাইলে আপনারা দিতেও পারেন নাও পারেন। তো বন্ধুরা আমি 2 প্যাকেট ম্যাগি দিয়েছি, ম্যাগির মধ্যেই কিন্তু এই যে 2 প্যাকেট মশলা ছিল, আমি এই 2 প্যাকেট মশলাই দিয়ে দিচ্ছি। এই মশলাটা দিলেই দারুণ খেতে ভালো লাগবে। দিয়ে দিচ্ছি টমেটো সস, এই টমেটো সস দিলে দারুণ খেতে ভালো লাগবে। দিয়ে আবার এটাকে আমি নেড়ে চেড়ে খুব ভালো করে ভেজে নেব। হয়ে আসছে দেখুন, খুব বেশি সেদ্ধ করার বা ভাজা করার দরকার নেই, এই যে ভালোই সেদ্ধ হয়ে গেছে। এবার আমি এটা নামিয়ে নেব। তো এই যে আমি ডিমটা ভেজে রেখেছি, এর মধ্যে আমি কিন্তু সস দিয়ে দেব। এই সসটা দিলে কিন্তু দারুণ খেতে ভালো লাগবে। আর বাচ্চারা যদি এইভাবে ম্যাগি কে বাচ্চাদেরকে বানিয়ে দেন, তারা তো খুশি হয়ে খেয়ে নেবে। এবার আমি এই সসটাকে একটু ডিমের উপর এইভাবে আমি চারদিকে ছড়িয়ে দেব। তাহলে যত বাচ্চারা কামড় দিয়ে দিয়ে খাবে, খেতে কিন্তু দারুণ লাগবে। দেখবেন বাচ্চাদেরকে যদি এইভাবে বানিয়ে দেন না, তারা বারবার রিকোয়েস্ট করবে বানিয়ে দেওয়ার জন্য। এবার আমি যে সবজিটা ভেজে রেখেছিলাম, এটা আমি দিয়ে দিচ্ছি। এটা আপনারা বাচ্চাদেরকে স্কুলের টিফিন হিসাবেও দিতে পারেন, তারা তো একদম খুশি হয়ে মজা করেই খেয়ে নেবে, আর পেটও ভরে যাবে। আর বাচ্চারা তো এখন সবজি খেতে চায় না, এইভাবে যদি বানিয়ে দেন না, সব বাচ্চাই কিন্তু আঙুল চেটে একবারে মজা করে খেয়ে নেবে আনন্দের সাথে। দেখুন কত সুন্দর লাগছে, দেখুন। কাঁচা পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম, দিয়ে দিচ্ছি। কিছুটা ভাজাই দিয়েছি আর কিছুটা কাঁচা দিয়েছি, খেতে কিন্তু দারুণ লাগবে। এবার দিয়ে দিচ্ছি ছোট ছোট করে কুচি করে রেখেছিলাম শসা কুচি। শসা দিলে তো দারুণ খেতে লাগে। দেখুন বন্ধুরা কত সুন্দর লাগছে, দেখুন। দেখলেই তো এখন আমাদের জিভে জল চলে আসছে। আমরা যদি বড়রাই যদি আমাদের জিভে জল চলে আসে, তাহলে বাচ্চাদের কত খেতে ভালো লাগবে বলুন। দেখুন কত সুন্দর হয়েছে, দেখুন। আর বাচ্চারা এখন তো সবজি খেতে চায় না বলুন, তাহলে এই ম্যাগির সাথে যদি এইভাবে সবজিকে ভেজে দেন না, সবজিও খাওয়া হলো, পেটটাও ভরে গেল, আর খেতেও কিন্তু ভালো লাগলো। দেখুন কত সুন্দর লাগছে, দেখুন। আমি যেইভাবে বানালাম এইভাবে কিন্তু একবার বাড়িতে অবশ্যই বানাবেন, আর বাচ্চাদেরকে টিফিন হিসাবে দেবেন। আর সব বাচ্চাই তো ম্যাগি খেতে পছন্দ করে। দেখুন কত সুন্দর লাগছে, দেখুন। আর বানানো তো খুবই সোজা, খুব বেশি দেরিও লাগে না, এক মন্তরেই হয়ে যায়। তো বন্ধুরা আমার এই ম্যাগির রেসিপিটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। আর আমার রিকোয়েস্টে রইল, একবারটি অবশ্যই কিন্তু বাড়িতে বানাবেন, বানিয়ে বাচ্চাদেরকে খাওয়াবেন। আমি এখন একটু খেয়েই দেখছি কেমন লাগে। দেখুন দেখতে তো খুবই সুন্দর হয়েছে, দেখুন কত সুন্দর লাগছে, আর খেতে তো খুবই সুন্দর হবে। বন্ধুরা দারুণ সুন্দর হয়েছে। শসা সস আর সবজি আছে না, এত সুন্দর খেতে লাগছে যে কি আর বলবো। যখন না আপনারা বাড়িতে বানিয়ে খাচ্ছেন ততক্ষণ কিন্তু বুঝতে পারবেন না, যখন বানিয়ে খাবেন তখনই বুঝতে পারবেন যে কতটা টেস্টি হয়েছে, কতটা খেতে সুন্দর হয়েছে। তো বন্ধুরা আমার ভিডিওতে একটা লাইক করবেন, আর প্রচুর প্রচুর শেয়ার করবেন। যে বন্ধুরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যে বন্ধুরা আমার চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করেননি, সেই বন্ধুদেরকে অনুরোধ করছি ঝটপট করে সাবস্ক্রাইব করে ফেলুন, আর আমার পাশে থাকুন, আমাকে উৎসাহিত করুন। আর বেল আইকনটি ক্লিক করবেন যাতে সর্বপ্রথমেই আমার ভিডিওগুলো আপনারা দেখতে পান। ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর সাবধানে থাকবেন। আবার দেখা হবে পরের ভিডিওতে। টাটা।